টুপটাপ টুপটাপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি একটা ব্লগ মানে মিনি ব্লগ এই কারণে বলবো কিছু কথা, যে আমার এই যে গাছটা মানে নীলকণ্ঠ গাছটা, এটাতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে, প্রচুর নীলকণ্ঠ হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অনেক নীলকণ্ঠ হয়েছে। এটার মেন কারণটা কি বলো তো, আগের দিন, এখন তো বৃষ্টি হচ্ছে, আর আগের দিন আমি মানে এতটা গাছ ছেটে দিয়েছিলাম, গাছের বেশিরভাগটা অংশ ছেটে দিয়ে হালকা খাবার দিয়ে গাছটাকে রেখেছিলাম। আর তা রাখাতে প্রচুর কুড়ি এসছে, প্রচুর, মানে গাছ ভর্তি করে কুড়ি এসছে। আমার যেহেতু ঝোলানোর জায়গা নেই সেরকম বড় করে, তো এই নীলকণ্ঠটাকে উঠিয়ে দিতে পারিনি, মানে হ্যাং করিয়ে দিতে পারিনি কোনো কিছুর সাথে, যে ঝুলে ওপরে দিকে উঠবে, ক্লাইম্বিং করাতে পারিনি গাছটাকে। কিন্তু তবুও এই দেখো হাত ভর্তি নীলকণ্ঠ আমার। এটা আমার ভোলে বাবার জন্যে, গাছটা করা ওনার জন্যই। এই গাছটা সবার কথা মাথায় রাখলে হবে, বাবার কথা মাথায় রাখলে তো হবে না, সেই তো খাটে বেশি। আমার বাড়িতেও যেরকম বাবা বেশি খাটে, সেরকম মহাদেবও তো খাটে, জগৎপিতা বলে কথা। তো জগৎপিতার জন্যে এই হচ্ছে গাছ করা, জগৎপিতা জগৎমাতা সবার জন্যই গাছ করা। তুমুল বৃষ্টি পড়ছিল, মানে একদম প্রচুর বৃষ্টি হচ্ছিল। তা আমি এসে যে আর ফুলগুলো তুলে নিয়ে যাব সে আমার হয়নি। তো বৃষ্টির মধ্যে মানে ছাদে আসলে ভিজে যেতাম, স্নান করে উঠেছিলাম সবে। তো এখন মনে করলাম যে বৃষ্টিটা একটু নেমেছে, মানে কমে গেছে, ছাদে যাই, কটায় জুঁই ফুল আছে জুঁই ফুল তুলি, আর কটা মানে নীলকণ্ঠ আছে সে কটা তুলি। আর এদিকে দেখো জবা হয়েছে, এই টুকিটাকি যে কটা ফুল হয়েছে, জবা জবা ফুল হয় প্রচুর। ঠাম্মি তুলে নিয়ে গেছিলো, আর কটা রয়ে গেছে।